তারাতলায় গোডাউন ভেঙে পড়ার ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে গোডাউনের মালিককে। তারাতলা মোড়ের ফ্ল্যাট থেকে গতকাল মাঝরাতে শম্ভুনাথ বেরাকে পুলিশ আটক করে। রাতেই গোডাউন মালিকের খোঁজে তারাতলার আবাসনে পৌঁছে যায় পুলিশ। প্রথমে শম্ভুনাথ বেরাকে পুলিশ খুঁজে পায়নি, তখন আবাসনে সিসিটিভি ফুটেজ দেখা হয়। এরপর আবাসনের কমিটি সদস্যদের সঙ্গে পুলিশ কথা বলে জানতে পারে যে ওই আবাসনে 6টি ফ্ল্যাট রয়েছে এই শম্ভুনাথ বেরার। এরপর 6টি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়, তার মধ্যে থেকে একটি ফ্ল্যাটে শম্ভুনাথের খোঁজ পাওয়া যায়। ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং বিল্ডিং সুপারভাইজারকে। মোট 5 জনের নামে এফআইআর দায়ের হয়েছে। অনিচ্ছাকৃত খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। শতপ্রণোদিত মামলা রুজু করেছে তারাতলা থানা। সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাই। আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, কয়েক হাজার বর্গফুটের এই বিশাল এলাকা, একেবারে সকালে আমাদের প্রতিনিধি যেরকম দেখাচ্ছিলেন যে দুটি জায়গায় ড্রিল করে তার নিচে যাওয়ার চেষ্টা করছেন। এই কংক্রিট স্তূপে লোহার বিমের নিচে কেউ আটকে রয়েছেন কিনা, উদ্ধার কাজের ছবিটা একবার দেখতে চাই ঐশী। দেখো, যারা আটকে রয়েছেন তাদেরকে সর্বতভাবে চেষ্টা করা হচ্ছে কিভাবে তাদেরকে জীবিত অবস্থায় উদ্ধার করা যায়। আমি দেখাতে বলবো দীপ্তেন্দুকে ছবিটা, যে বাইরে যেরকম বাহিনী মোতায়েন সেরকমই কিন্তু ভিতরেও এনডিআরএফ এর টিম অর্থাৎ জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী এবং তার সঙ্গে কেন্দ্রের যারা রয়েছেন তারই সঙ্গে সঙ্গে রাজ্যেরও কিন্তু বিপর্যয় মোকাবেলা বাহিনী গতকাল থেকে কিন্তু লাগাতার প্রয়াস চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনী রয়েছে, আধা সামরিক বাহিনী রয়েছে। আমি দেখাতে বলবো ছবিটা দীপ্তেন্দুকে, যে এখানে হাইড্রোলিক ক্রেনের মাধ্যমে ছাদের যে অংশ ভেঙে পড়েছে সেই অংশকে তুলে ধরে রাখার চেষ্টা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু গ্যাস কাটার দিয়ে এই লোহার যে বিম সেই বিম কেটে ভিতরে ঢোকার চেষ্টাও করা হচ্ছে। তারই সঙ্গে তুমি যেমনটা বলছিলে যে বিভিন্ন জায়গায় গর্ত সৃষ্টি করে সেখান থেকে যদি ভেতর থেকে কাউকে বের করে আনা সম্ভব হয় সেই ব্যবস্থাও কিন্তু করা হচ্ছে। অর্থাৎ যুদ্ধকালীন তৎপরতায় আর যারা রয়েছেন ভিতরে আটকে 40 জনেরও বেশি মানুষ আটকে থাকতে পারেন বলে প্রথম দফায় কিন্তু আশঙ্কা করা হয়েছিল এবং তার পরবর্তী সময়ে গতকাল কিন্তু 25 জনকে উদ্ধার করা হয়। 20 জনের এখনো পর্যন্ত চিকিৎসা চলছে, 5 জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে এবং আজকে কিন্তু ভোর রাত থেকে 4 জনকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ ভিতরে অ্যাম্বুলেন্স রয়েছে, বাইরে কিন্তু আপৎকালীন যে সমস্ত ব্যবস্থা রয়েছে সেই সমস্ত ব্যবস্থার কর্মীরা উপস্থিত রয়েছেন। হাসপাতাল থেকে প্রতিনিধিরা এসেছেন এবং তার সঙ্গে সেনাবাহিনী সহ পুলিশ সহ প্রত্যেকেই উপস্থিত রয়েছেন যাতে কোনো রকম দুর্ঘটনা আর না ঘটে। তার জন্যই কিন্তু এই 4টে হাইড্রোলিক ক্রেন দিয়ে এই সম্পূর্ণ যে ছাদের অংশ, যে কংক্রিটের ছাদের অংশ ভেঙে গিয়েছে, লোহার বিম দিয়ে যে কংক্রিটের ছাদের সাপোর্ট ছিল সেই সম্পূর্ণ বিষয়টাকে তুলে ধরে রাখার চেষ্টা করা হয়েছে যাতে আর এইটি ধসে না পড়ে। ভিতরে যারা রয়েছেন তাদের সঙ্গে কোনো রকমভাবে যদি কথা বলা যায় সেই বিষয়টা কিন্তু আমরা দেখছিলাম গতকাল বাইরের থেকে অনেক শ্রমিক তারা চেষ্টা করছিলেন, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে যুদ্ধকালীন তৎপরতায় গতকালের মতোই লাগাতার সেই নিরন্তর প্রয়াস চালিয়ে যাওয়া হচ্ছে যাতে যারা ভিতরে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে তাদেরকে যাতে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তুমি দেখতে পাচ্ছ অ্যাম্বুলেন্স রয়েছে যাতে কাউকে উদ্ধার করা হলে সরাসরি যাতে তাদেরকে একদম দ্রুততার সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়, তার কারণেই কিন্তু অ্যাম্বুলেন্সও রয়েছে এবং লাগাতার কিন্তু প্রয়াস চালানো হচ্ছে এনডিআরএফ সহ রাজ্যের যে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং আমি দেখাতে বলবো যে আধা সামরিক সহ সেনাবাহিনীও কিন্তু এই কাজে হাত লাগিয়েছে গতকাল রাজ্য সরকারের বলা যেতে পারে আবেদনের পরে। আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকেই কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা হচ্ছে, কারণ আমরা দেখেছিলাম যে প্রথম দফাতেই কিন্তু যাদেরকে উদ্ধার করা হয়েছিল তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না। 5 জন কিন্তু মৃত। প্রথম থেকেই দেখা গিয়েছে যে এই সম্পূর্ণ ঘটনাটার যে ব্যাপকতা তা ছাড়িয়ে যাচ্ছে অন্যান্য সব ঘটনাকে, সে কারণেই কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় যাতে যে কজন রয়েছে তাদেরকে জীবিত অবস্থায় উদ্ধার করা যায় তারই কিন্তু প্রয়াস চালানো হচ্ছে এবং তুমি দেখছো দফায় দফায় কিন্তু সেনাবাহিনীর যারা আধিকারিকরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করছেন, মিটিং করছেন যাতে যারা ভিতরে রয়েছে তাদেরকে কিভাবে বার করা যায়। গ্যাস কাটার সহ একাধিক জিনিস ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে, যাতে এই সমস্ত যন্ত্রপাতি দিয়ে যাতে এই সমস্ত জায়গা সম্পূর্ণভাবে কেটে তাদেরকে বার করা যায় সেই প্রয়াসও কিন্তু চালানো হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ সম্পূর্ণ 4টে হাইড্রোলিক ক্রেন দিয়ে এই যে ছাদ, কংক্রিটের ছাদ যেটা ভেঙে পড়ে গিয়েছে গতকাল 12টা 7 নাগাদ, সেটাকে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে, তুলে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে এবং তার সঙ্গে যারা এনডিআরএফ এর কর্মীরা রয়েছেন তারা বিভিন্ন জায়গা থেকে যাতে ভিতরে প্রবেশ করে কোনো জায়গা থেকে যদি কাউকে বের করেও আনা যায় সেই প্রয়াসও কিন্তু চালাচ্ছেন। একেবারে ঐশী, যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু উদ্ধার কাজ চলছে। গতকাল দুপুর 12টার ঘটনা, 20 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু প্রাণের আশায় খোঁজ চালিয়ে চলেছেন উদ্ধারকারীরা। গতকাল রাতভর কিন্তু রাজ্যের মন্ত্রীরা তারা উপস্থিত ছিলেন এই দুর্ঘটনাস্থলে। একেবারে বাসের মধ্যে কন্ট্রোল রুম তৈরি করে সারা রাত এই গোটা উদ্ধার পর্বের নজরদারি চালিয়েছেন তারা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।